ওরে এই তাই জুলের মোহনের বাসনা মরণ কালে নাবি দেখব এই তো কামনা মদিনা বাজার যে তাই আমার শাহে মদিনা দেখিয়া মন ভরে না গো নবী বাপ হাজী সাহেব জিনারা যারা নবীর পাগল এই নবীর পাগল গুলা নবীর রওজার কাছে যায় যাওয়ার পরে নবীর রওজা দেখে আর চোখে পানি ধরে রাখতে পারে না যারা ওয়াহাবি মার্কা মাল আছে তাদের বাবা তাদের সালাম দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু যারা নবীর আশিক যারা নবীর পাগল নবীর রওজার কাছে যে ফুফায়া ফুফায়া কাঁদে আর তারা অনেকেই আছে বেদাত বেদাত করে চিৎকার করে কিন্তু যারা নবীর আশিক নবীর পাগল ওই নবীর পাগলেরা নবীর রওজার দিকে তাকায় আর ফুফায়া ফুফায়া শুধু কাঁদতে থাকে বাবাজি নবীর পাগল হয়ে যান নবীর আদর্শ নিয়ে কবরে যান বাবা শোনা আপনার কবরখানা জান্নাতের টুকরা হয়ে যাবে ভাই গো আপনাদের পাদখানা আগায়া দেন আমার নবীর আদর্শে আদর্শিত হন দেখেন আমার নবীর আদর্শ কত সুন্দর কত আমার নবীজির আদর্শটা সুন্দর একটুবার দিলখানা নরম করে দিয়ে শুনুন এবার বাবা জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার শুধু আপনি অর্ডার করেন একটা বার যদি শুধু অর্ডার করেন তাহলে এই কাফেরদের বংশকে নির্বংশ করে দেব আমার নবী জিবরাইলকে ধরে বলে জিবরাইল রে আমি ধ্বংস করতে আসি নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমি ধ্বংস করতে আসি নাই আমি এই কাফের বেদিনদেরকে বুঝায়া বুঝায়া আমি এদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে এদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর আদর্শকে আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীকে সিরাতুন নবী বলে নাই আমার নবীকে আমার আল্লাহ বলছে আখলাকুন নবী যার ভিতরে কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ যার আগেও কোনো ভুল নাই পরেও কোনো ভুল নাই আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই আমার নবীকে মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই গো নবী আপনি এত নামাজ কেন পড়েন আপনার নবীজি নামাজ পড়তে পড়তে পাগুলা রস নেমে ফুলে যেত তো মা আয়েশা বলে এত নামাজ কেন পড়েন তো নবীজি বলছেন ওগো আয়েশা যে আল্লাহ পাক আমাকে আমার গুনাহ দেয় নাই সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না যে আল্লাহ আমাকে বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন বলে আখ্যায়িত করেছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করব না তাহলে বাবাজি দেখেন শুকরিয়া আদায় করতে গিয়ে নবী আমার নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলেছে আর আমাদের গুনাহর শেষ নাই বাবা যুবক গুনাহর কোনো শেষ নাই এরপরে তুমি নামাজ পড়ো না ভাই এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও বাবা যারা আল্লাহর পাগল রে ভাই যুবক যারা আল্লাহর পাগল তারা ডানে তাকায় তবুও আল্লাহর তালাশ করে বামে তাকায় তবুও আল্লাহর তালাশ করে সামনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে পিছনে তাকায় তবুও আল্লাহর তালাশ করে আর ভাই তুমি কেমন পুরুষ তুমি কেমন আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পানি পান করছো আল্লাহর দেওয়া নিয়ামত খাবার খাচ্ছো আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের আলো ব্যবহার করছো আল্লাহর দেওয়া নিয়ামত রাতের অন্ধকার ব্যবহার করছো ওরে মুসলমান এরপরও তুমি সেই আল্লাহকে সিজদা করো না এরপরও সেই আল্লাহর ঘর মসজিদে যাও না ও মুসলমান তা এরপরও আল্লাহর কালাম পড়তে জানো না আজকে মুসলমান বাবাজি আমার দয়ার নবীর আদর্শ কত সুন্দর আমার নবীজি বলছেন যে ও জিবরাইল না এটা করা যাবে না জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাফেরেরা আপনি নবীর কারণে এরা কাফেরেরা খাবার খায় ওগো নবী আপনি নবীর কারণে এই কাফেরেরা পানি পান করে ওগো নবী এই কাফেরেরা আপনি নবীর কারণে
আল্লাহ এদেরকে বেঁচে রেখেছে, এরপরও আপনাকে এরা চিনে না। আমার দয়ার নবী মায়ার নবী বলে, জিবরাইল তোমার বুঝি বড় মায়া লেগেছে, মায়া লেগেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, শুধু আমার না, আসমানের ফারিস্তারা একেবারে আপনার রক্ত দেখে আসমানের ফারিস্তারা ঢল নেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওগো জিবরাইল বলো তোমরা ফারিস্তাদের মায়া লেগেছে, আজকে পশু পাখিদের মায়া লেগেছে, বলো না একটা বার আমার আল্লাহর মায়া লাগছে নি? জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনার বন্ধুর কপাল মুবারক দিয়া রক্ত ঝরে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে নাই? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে বল, আমার বন্ধু যদি চায় আমি এখন কিয়ামত আরম্ভ করে দেব, আমি এখন কিয়ামত আরম্ভ করে দেব। ওরা জিবরাইল আমার বন্ধু যা চাই তাই পাইবে রে জিবরাইল। আর জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর মায়া লাগছে, আপনি কি চান বলেন? বলে, জিবরাইল রে, আমার এই রক্তের বিনিময়ে, আমার এই রক্তের বিনিময়ে আমি কিচ্ছু চাই না। কাল কিয়ামতের মাঠে এই রক্ত নিয়ে আমি উঠব, এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ নাজাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী আমাদের মতন গুনাহগার বাইরে আমাদেরকে যদি মিজানের পাল্লায় উঠায়, বলতো ভাই আমরা কেউ কি পারবো পার হতে? কেউ তো পার হতে পারবো না। তাই আমি বলে থাকি, আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে ভাই, আমরা যত গুনাহগার, যে জীবনে গুনাহ করেছি, কবে জানি মইরা যাবো বাবা, কবে জানি আপনি মইরা যাবে। আজ আপনাদের এখান থেকে এসেছি, বাড়ি ফিরতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। কিন্তু বাবা শোনা, এখন যদি আমি মইরা যাই, স্টেজে মারা গেলাম, ধরেন স্টেজে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে চেষ্টা করবেন হসপিটাল নিয়ে যাওয়া। যদি তারপরও দেখেন যে ডাক্তার বলল মরে গেছে, আমার বাপদক্ষী মানুষ ইমাম সাহেব এনারা একটা সহযোগিতা করে আমার মায়ের কাছে একটা ফোন দিবেন। মাকে যখন বলবে, খালা গো, আপনার বেটা তাইজুল ইসলাম দুনিয়ার জমিনে আর নাই, আমার গর্ভধারণী মা, 2 বছর যেই মা আমাকে বুকের দুগ্ধ খাওয়াল, যেই যুবকেরা ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি, ভাই রে, তোর মাকে কষ্ট দিস না, এরকম বৃদ্ধ বাপ যেগুলাকে কষ্ট দিস না ভাই। মা বাপ মইরা গেলে আর বুঝবি রে যুবক যে বাপ কি জিনিস ছিল, মা কি জিনিস ছিল। যার মা নাই, যার বাপ নাই, সেই জানে বাপ হারানোর কি ব্যথা, মা হারানোর কি ব্যথা। যুবক ভাই, তোদের পায়ে হাত পা দুখানা ধরে বলি, এই মা বাপ গুলাকে, এই বৃদ্ধা মানুষ গুলাকে কষ্ট দিস না ভাই। কারণ যেদিন তোর মা বাপ চলে যাবে, ওই বৃদ্ধা মানুষ গুলাকে গিয়ে জিজ্ঞাসা করবা, দাদা গো, তোমার মা কেমন ছিল, তোমার মা দাদা আব্বা কেমন ছিল? ওই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, যেদিন আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়িয়ে গেছে। বাপের হাড় খান যদি বিছানায় পড়ে থাকে, তবুও বেটার একটা বুকের বল থাকে আলাদা। কথা বলে ঠিক না বেটি? বাপের একটা বেটাদের বুকের বল থাকে আলাদা। অথচ এমনও কিছু সন্তান আছে আব্বাকে আব্বা বলে ডাকে না ভাই, মাকে মা বলে ডাকে না। আছে না এরকম বাপ, মাকে মা বলে ডাকে না, আর জনম দুঃখিনী মা। কোন দিকে কথা বলি বাবাজি, কোন দিকে বাজাবো? শোনা, মা জননী এমন একটা মা, একটাই শব্দ মা, এত মিষ্টি। এই যুবক, তুমি আজ মা বলে ডাকো না ভাই, তোমার মতন বেহায়া কপাল পোড়া সন্তান, হারামখোর সন্তান কেউ হতে পারে রে ভাই। যেই মাটা 10 মাস
তোকে নিয়ে দুটো খেয়ে শান্তি পাইনি, একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। আজ তুমি মেজাজ দেখাও, রাগ দেখাও মাকে, বাপকে। তোমার বাপ এই যে আগামীতে আমাদের রমজান মাস আসছে বাপ, এই রমজান মাসের ঈদে পাশের বাড়িতে বাজার হয়েছে, নতুন নতুন পোশাক এসেছে, তোমার বাবা তোমার জন্য পোশাক আনতে পারেনি, তোমার বাপ পোশাক আনতে পারেনি। তুমি যখন তোমার মায়ের কাছে গিয়ে বলেছো, মা গো পাশের বাড়িতে নতুন পোশাক এসেছে, আমার জন্য পোশাক আসবে না, তোমার মা তোমাকে বুঝাচ্ছে, বেটা তোর আব্বার হাতে টাকা নাই, কিন্তু মার কলেজা ফেটে গেছে। মা স্বামীর কাছে গিয়ে বলেছে, স্বামী গো আপনি দেনা করে হলেও আমার বেটা বেটির জন্য আপনি নতুন পোশাক কিনে আনেন। কথা বলে ঠিক না বেটি? অথচ সেই যুবক তুমি তোমার বিবির তুই পোশাক কিনো, কারণ আমার মাকে আমি খুব ভালোবাসি বাবা, আমার মা অসুস্থ, মায়ের কথা মনে পড়ছে। মুর্শিদাবাদ জমিনে তুই 8 ঘন্টার রাস্তা, যেদিন তোর মা চলে যাবে ভাই, কবি বলছে, কবি কি বলছেন দেখেন, ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব, 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরে পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠিক? এ গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসিলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, ওরে মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন ঝরে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল সত করি, আর পোশাক পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা বলেন ঠিক না বেঠিক? না শাশুড়ির কোলে করি গো? এ যুবকেরা হাসছো ভাই, এমনও কিছু ছেলে আছে যে বিবি পাওয়ার পরে, পরের বিটিকে পাওয়ার পরে শাশুড়িকে মা বলে ডাকে, আব্বা বলে ডাকে, নিজের মাকে মা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না। এরকম বৃদ্ধ বাপজি হয়ে গেছে, এরকম বৃদ্ধা বাপজি হয়ে গেছে। এই যে এই আমার বাপ দুঃখী মানুষটা, চোখে পানি, অনেক মানুষের চোখে পানি। আপনারা সবাই তাকাচ্ছেন আমার দিকে, আমি সবার দিকে তাকাচ্ছি, অনেক মানুষের চোখে আমি পানি দেখতে পাচ্ছি। এই মানুষটা দোকানে বসবে তো পকেটে 50-10 টাকা নাই। একটা মানুষ আপনাকে 5 দিন চা খাওয়ালো, আপনার তো একদিন খাওয়ার দরকার আছে। বাপটার পকেটে 10 টাকা নাই, যে আমি গেলে ওই মানুষটা বসবে, ওকে একটা চা দেওয়ার দরকার। তুমি এমন ছেলে, তুমি এমন বেটা যে তোমার বাপের পকেটে টাকা নাই, লজ্জায় একটা দোকানে যে বসতে পারে না। তুমি 50 টাকা তোমার বাপের পকেটে দিতে পারো না, তুমি কিসের বেটা হে? তোর মতন হারামখোর ছেলে না থাকার চাইতে না থাকা মেলা ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ আমার যুবক ভাই, এটা খেয়াল রাখবা মা জননীর দিকে। আজ রমজান মাসে আসবে, ঈদের দিন আসবে, তুমি তোমার সন্তানের জন্য কিনো, বাধা নাই, তোমার বিবির জন্য কিনো, বাধা নাই, কিন্তু তোমার এই বৃদ্ধা বাপজিটার দিকে, মুখের দিকে তাকিয়ে একটা নতুন লুঙ্গি, নতুন একটা জামা, তোমার সব টাকা ফুরে যাবে না রে ভাই। আল্লাহ বরকত দিবে। মা বাপ দোয়া করলে ভাবো না এই চেয়ারে এমনি এমনি বসে গেছে, এমনি না ভাই, মায়ের দোয়া
আছে ভাই, মা বাপের দোয়া আছে, মুরব্বিদের দোয়া আছে। মা বাপের এমন একটা দোয়া আপনারা শুনেছেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, মা জননী পানি খেতে চেয়েছে, সন্ধ্যা রাত্রিতে পানি খেতে চেয়েছে, এশারের নামাজ পড়ে, তো মায়ের জন্য দেখে বাড়িতে পানি নাই, তো গিলাস নিয়ে পানি আনতে, একটা দূর থেকে পানি আনতে গিয়ে এসে দেখে মা ঘুমিয়ে গেছে। ঠান্ডার রাত্রি, কনকনে ঠান্ডার সময় এসে দেখে মা ঘুমিয়ে গেছে। বেটা তখন চিন্তা করছে, আহা, আমার মা যদি চেতন পাওয়ার পরে যদি আমার মা পানির জন্য কষ্ট পায়। বেটা মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিচ্ছে। এদিকে মুয়াজ্জিন শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মায়ের ঘুমটা ভেঙে গেছে। এমত অবস্থায় মা চোখটা উঠিয়ে দেখে বেটা বাইজির পাশে দাঁড়িয়ে। বলে, বেটা তুমি এখানে? বলে, মা তুমি আমার কাছে পানি খেতে চেয়েছিলে, তো আমি পানি বাড়িতে ছিল না, দূর থেকে আনতে গিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তো ঘুম ভাঙলে তোমার কষ্ট হবে, আমি যদি তোমার ঘুমটা ভাঙিয়ে দিই তাহলে কষ্ট পাবে, এর জন্য মাগো পানিটা নিয়ে দাঁড়িয়ে আছি। এমতো অবস্থায় মা সন্তানের হাত থেকে কোলে পানিটা পান করে সন্তানকে বিছানায় শুইয়া দিয়া মা জননী বিছানা যাই নামাজের পাটিটা পেড়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। আল্লাহ পাক মায়ের দোয়াতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইকে ওলিদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, মা বাপের দোয়া না, কোন জায়গাতে বের হবা মায়ের দোয়া নেবা। মা গো অমুক জায়গায় যাচ্ছি দোয়া করিও, আব্বা অমুক জায়গায় যাচ্ছি দোয়া করিও। ড্যাডি, ড্যাডির যুগ ভাই, তুমি একটা আরবি পড়া জানো না? দেখবেন আমাদের সমাজে কিছু শিক্ষিত যুবকেরা ইংরেজি বলে আর খুব নিজেকে খুব মহান মনে করে, অথচ এই ইংরেজি আফ্রিকার বাধাই দেশের সবাই ইংরেজি, আফ্রিকা দেশের লোকে, আমেরিকা দেশের লোকে এই ম্যাথরেরা পর্যন্ত ইংরেজি বলে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না বেটি ভাই? এই ম্যাথর পর্যন্ত ইংরেজি বলে, আর আমাদের দেশে যদি একটু ইংরেজি জানে ওর ব্যাপারই আলাদা। বাবা রে, বিশাল হ্যামসামে, তুই কবরে যাইয়া দেখ তোর ইংরেজি নিয়ে তোর বাসের লাঠি রেডি, কবরে যাইয়া দেখ বেটা, ওই দেশে যাও, এটা ম্যাথর, এটা মুচি, এটা জুতা সেলাই করা মুচি, ও ইংরেজি বলে। আর তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি কোরআন জানো না, তুমি কোরআন শরীফ জানো না, আল্লাহর কালাম জানো না। যুবক, তাহলে আমাদের শাশুড়ি মায়ে আমাদের পায়খানা পরিষ্কার করে নাই। কবি বলছেন, ওরে হাতে পায়ে তেল মাইখামা দিল শত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি, তবু না আমারা করিল ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে চায়া দেখি মাইরাইছে বিছানায় বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আমার নিজের জীবনের একটা কথা বলবো বাবা, আমার জীবনের একটা কথা, আমার নিজের বাড়ির কাহিনী বলতে আসিনি, তবে একটা কথা বলি ভাই। আমি যখন ভাবছি সাতপাড়ার হাফেজ, সাতপাড়ার যখন আমি হাফেজ, তো বাড়িতে গিয়েছি, মোষ ছিল, মোষ বোঝেন না? ভুষ, ভুষ ভুষ, তো মোষ ভুষ আমাদের দেশে মোষ বলে। তো এই ভুষ চড়াতে গিয়েছি বাবা আমি, তখন আমাদের এলাকাতে এইসব হাতের নাঙ্গল বহানো ছিল, এখন ট্রাক্টর হয়ে গেছে সব। তো ওই ভুষ চড়াতে যাওয়ার পরে বাবাজি ওই মোষের পিঠে যে উঠে চড়ায়, আমি পিঠে লাফিয়ে উঠতে পারছি না, আমার এখান থেকে এটা যেন খসে পড়ছে। তো আমি কোন রকম ভাবে সেই দিনকে বাড়িতে পৌঁছালাম, আস্তে আস্তে আমার এখান থেকে এটা পুরোটা পুঙ্গু হয়ে গিয়েছিল। যখন আমি সাতপাড়ার হাফেজ, সাতপাড়ার যখন হাফেজ, যুবকেরা শোন, 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম, আমি নিজে, এটা অন্যের ঘটনা বলছি না, কারো শোনা ঘটনা বলছি না, আমার নিজের সাথে এটা ঘটেছে। 3 মাসে সবাই ভারী হয়েছিল আমাকে দেখে, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে দেখে ভারী হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নিজের জীবনের কথা বললাম ভাই।
3 মাস আমার মা আমার জন্য রাত জাগিয়েছে, আমি তো ঘুমাতে পারতাম না, আমার সাথে সাথে আমার মাও ঘুমাতে পারতো। যুবক রে, আমার মাও মা, তোমার মাও মা, কথা বলেন ঠিক না? ঠিক। আমার মা যেমন আমাকে 10 মাস পেটে রেখেছে, তোমার মাও তোমাকে 10 মাস পেটে রেখেছে। এই মহিলাগুলা মায়ের জাত, এই মহিলাগুলাকে মাগুলাকে কষ্ট দিও না ভাই। মা জানের কাছে দোয়া লিবা। কবি বলছেন, ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি, তবু না মারা করিল ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে চায়া দেখি মাই রইছে বিছানায় বইসা রে, বলে সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে জান্নাত মায়ের পায়ের তলে, ওরে দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই যুবকেরা ভাই শোনা, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে জুতা, আর আমার মায়েদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মা জানি কার কবরে শুয়ে আছে ভাই, এইরকম আব্বা জানি কার কবরে শুয়ে আছে। 1 কাঠা জমি ভাইরে নিয়ে যেতে পারেনি, একটা 10টা টাকা নিয়ে যেতে পারেনি, সব তোমাদের জন্য রেখে গেছে। এই মায়ের একটা দরদি বেটা এখানে হবে ভাই, যে আল্লাহর ঘর মসজিদের কাজ হবে আমি শুনলাম, মসজিদের গম্বুজের কাজ হবে শুনলাম। একটা দরদি ভাই আছেন মা বাপের জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য। কে কোরআন ওয়ালা আছেন আমি জানি না ভাই, কে কোরআন ওয়ালা আছেন, কে মসজিদ ওয়ালা আল্লাহ ওয়ালা ব্যক্তি আছেন, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই। তবে মা বাপের এমন কোন দরদি বেটা এখানে আছেন গো, যে ইনশাআল্লাহ যে হুজুর আমার আজকে জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই মসজিদে 20,000 টাকা দিয়ে দেব আপনাকে। এখনই আমি নগদ দিতে বলছি না রে বাবা। কোন আল্লাহর বান্দা আছেন গো, সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও, ইসলামকে শেষ করে দাও, কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা আছে ততদিন যোগী মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। চিল্লাইয়া বলেন ইনশাআল্লাহ। বাবা শোনা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু যতদিন পর্যন্ত এই মুসলমানেরা আছে, যতদিন আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত কারো বাবারও ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে, ইসলামকে মিটাতে। কারণ ইসলাম ধর্মটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি হবে বাবা, কোন আল্লাহর বান্দা, মা বাপের দরদি বেটা, মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, সেই বাপ মার জন্য যে ইনশাআল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি ইনশাআল্লাহ 20,000 টাকা আমি আস্তে 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 এই 20,000 টাকা আমি মসজিদে দিয়ে দিব। ও বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কত টাকা কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বাঁদর খেলায় কত টাকা দিয়েছেন বাবাজি। একজন ব্যক্তি আমি ইনশাআল্লাহ, একটাই ব্যক্তি, একটা মানুষের কাছ থেকে চাইবো যে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আপনারা, আল্লাহর গোলাম আপনারা, ও বাবাজি আল্লাহ পাক বাবাজি আপনাকে চাইলেই বাবাজি কত মানুষ আপনারা তো এখানে সুস্থ হয়, এত ঠান্ডাতেও
আপনারা হাত মাট গুটিয়ে বসে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যে আপনাদের রায়গঞ্জের হসপিটালে যান, মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে। তো আল্লাহ যে আপনাকে সুস্থ হালাতে এখানে বসে রেখেছে, এরপরে বলেন তো তাহলে কি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। তো বাবাজি এমন কোন কত ডাক্তারখানা, ডাক্তারে বাবাজি কতটা, যদি ডাক্তারে যতটা আপনার যদি অসুখ হয় আর আপনি বাঁচার জন্য যা বলবে ডাক্তারে তাই করতে রাজি, টাকা ফুরিয়ে যায়, জমি ফুরিয়ে যায়, তারপরেও আমি বাঁচতে চাই। কিছুদিন পূর্বে বাবাজি করোনা ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের টাইমে কিছু যুবক ছেলে বাইরে ইনকাম করতে গিয়েছিল না, যায়নি ভাই? কেরালা, বোম্বে, দিল্লি, এই সমস্ত জায়গায়। তো বললো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গো, আমরা না খাওয়া অবস্থায় আছি, আমাদের কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার ওই বাইরেকার ওই সমস্ত যুবক ভাইগুলা যে কোনো ভাবে বাড়িতে তো আসলোই, তো যাদের জন্য তারা কেরালা গেল, বোম্বে গেল, দিল্লিতে গেল, তারা কাদের জন্য গিয়েছে? বিবিকে ভালো রাখবো বলে, বাপ মাকে ভালো রাখবে বলে, সন্তানকে ভালো খাওয়াবো বলে, এই রকম আশা নিয়ে। আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, একজন ওই ছেলেটা বাবার জন্য দিয়েছে 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। ওই ছেলেটার নামটা একটু আপনারা লিখলেন। রানা হোসেন, সুবহানাল্লাহ। রানা হোসেন ভাই আবার বাবার জন্য দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো, তার 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা জান, হায়রে বাপের পাগল, হায়রে বাপের সুযোগ্য বেটা, আজ বাপের জন্য 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার 2000 টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা জানের যে হালাতেই থাকুক না কেন, সে হালাত থেকে আল্লাহ তার আব্বাকে ভালাই হালাতে রাখার তুমি তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। তো বাবাজি করোনা ভাইরাসে কাদেরকে ভালো রাখার জন্য বাইরে গেল? নিজের পরিবারকে ভালো রাখার জন্য বাইরে গিয়েছিল। আমার বিবিকে একটু ভালো খাওয়াবো, আমার সন্তানগুলাকে একটু ভালো পোশাক পরাবো, একটু বাড়ি ঘরগুলা ঠিকঠাক করবো, মা বাবাকে একটু ভালো খাবার খাওয়াবো, এই আশা নিয়ে। কিন্তু ভাই ওই করোনা ভাইরাসের টাইমে তুমি যখন বাড়িতে ফিরলা, বিদেশ থেকে যখন বাড়িতে ফিরলা, বিবি বলে আমার কাছে জায়গা হবে না, মা বলে আমার কাছে জায়গা হবে না, বাবা বলে আমার কাছে জায়গা হবে না, সন্তান বলে আমার কাছে জায়গা হবে না। আগে প্রাইমারি স্কুলে 14 দিন কাটানোর পরে গার বাড়িতে আসতে পেরেছে, ঠিক না ভাই? 14 দিন আগে প্রাইমারি স্কুলে কাটাও, তারপরে বাড়িতে আসো, তার আগে বাড়িতে উঠা চলবে না। তাহলে দেখেন, স্বার্থে আঘাত লাগলে সবাই বেকার। মায়ের স্বার্থে আঘাত লাগলে মা আলাদা, বাপের স্বার্থে আঘাত লাগলে বাপ আলাদা, সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে সন্তান বাবা থেকে মা থেকে আলাদা, বিবির স্বার্থে যদি আঘাত লাগে তাহলে রায়গঞ্জের বাবাজি লালঘর দেখেও ছেড়ে দিবে। রায়গঞ্জের লালঘর বুঝেন না, জেলখানা। হ্যাঁ, বিবির স্বার্থে যদি আঘাত লাগে, ওরে আসিল ভাইরাস কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না।